শান্তির মধ্যে আমি যেন থাকতে পারি, আর সারগামী যেন আমার জীবনের শেষ একেবারে নিঃশ্বাসের আগে যেন মুশকিল হচ্ছে। এই যে ট্যালেন্ট, কিন্তু এই যে গলাটা, এই গলাটা যে গলাগুলো নোটগুলো রাখে, যে গানে লাগে, দেখবেন যে ক্লাসিক্যাল বেসটাও এদের মধ্যে খুব বিশাল একটা রয়েছে, বিশাল। তা আমি আর বেশি কিছু করবো না, কারণ এগুলো অসম্ভব এবং প্রত্যেকে মিউজিক পার্ট এবং এদের ভোকাল কারিগর। আমি কোনোদিন কিছু তাই তো গান শুনেছি, মায়ের গান শুনেছি, কিন্তু এই যে ও যে এবং এদেরও যে একটা ক্ষমতা দেখলাম, আমার তখন মনে হচ্ছে যে আমি যদি এদের সঙ্গে প্রত্যেকদিন ক্লাসে গিয়ে একটুখানি বুঝতে পারতাম, তাহলেই আমি সমৃদ্ধ হতাম। এই বলি কি বলবেন এই গানটিকে, এই যার গানটা গাইলেন সে চুচুড়ালি লোক, জটিলেশ্বর মুখোপাধ্যায়। কতটা গর্ববোধ হচ্ছে? গর্ব তো খুবই মনে হচ্ছে, এবং আমি আগের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি, কিন্তু আজকে উপস্থিত থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। মানে আমি রিয়েলি অনার্ড, স্পেশালি ম্যাডাম যে পুরো আয়োজন করেছে এবং চুচুড়ালি একজন বাসীর গানটা করতে পেরে, মানে আমি রিয়েলি অনার্ড। আমার জন্য এটা অনেক বড় পাওয়া, খুব ভালো লাগে।
বাজায়ও, আজকে কিন্তু তোমাদের যদি সৌভাগ্য হয় তবে তোমরা শুনতে পাবে। আর যদি তাড়াতাড়ি চলে যাও, পড়া আছে, ক্লাস আছে, বাজে গোবিনা চলে গেছেন, দেখুন তো। প্রথমেই অনেক অনেক খুব কৃতজ্ঞ এরকম একটা পরিবেশ। ফিজিক্যাল ইনস্ট্রুমেন্টও তো আমরা চবিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব বন্ধুশ্চ সখা তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব। আপনি আশীর্বাদ করুন যেন এই যে না আমি স্কুলের এই যে যারা শিল্পী আমার সামনে হয়েছে, সব কণ্ঠে কথা বলা, বন্ধুদের জোর করে ডাকা, মা বাবার সঙ্গে ঝগড়া করা, কোনো কারোর সঙ্গে বিবাদ বলা যেন নষ্ট। Bye.
পেলাম, কেমন লাগছে কি বলবেন আজকে অনুষ্ঠান? আসলে আমার ছেলে মেয়েদের নিয়েই তো আমার অনুষ্ঠান। আমার মনে হয় মানে দর্শক বা যারা শ্রোতা আছেন তারাই হয়তো বলেছেন বেশ কিছুটা। আর আমার ভালো লাগছে এই কারণে যে আমার মানে মনে হয় আর কি যে সঙ্গীত মানুষকে ভীষণ শান্তি দেয়। আর মানে রাত্রে ভালো ঘুম বা মনের আরাম সমস্ত কিছু সঙ্গীতের মধ্যে দিয়ে পাওয়া যায়। আমরা যখন শ্বাস নিই মানে ইনহেল করি তখন কিন্তু আমরা কিছু বলতে পারি না বা গাইতেও পারি না। যখন এক্সহেল করি, যখন মানে অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইডটা বের হচ্ছে, এক্সহেলেশন যখন এক্সহেল হচ্ছে তখন কিন্তু আমরা গান করা বা কথা বলা এগুলো করতে পারি। তো মানে আমার হচ্ছে এটা একটা পুজো, আমার গান হচ্ছে আমার একটা পুজো। আমি কিন্তু শ্রীঘরে ভালো করে গাই তা নয়, কিন্তু আমার ভীষণ মানে একটা প্যাশন করতে পারে। একটা সময় আমার বাবা আমার হাজব্যান্ডের জন্য হসপিটালে প্রচুর টাকা খরচ হয়। তো আমার সেই সময় মনে হয় যে মানে রোগে যেন মানে চিকিৎসায় অর্থ ব্যয় না হয়, যদি এরকম একটা সাংগীতিক সন্ধ্যা মানে এই একটা উপহার দিতে পারি সবাইকে। মানে আমি না কারোর কাছে কিছু নিইনি হাত পেতে, মানে আমার যতটুকু নিজের সামর্থ্য আমি সেই মানে সেটুকুকে সঞ্চয় করে মানে অবলম্বন করে আমি এইটুকু মানে অ্যারেঞ্জ করেছি। এটা কিন্তু ঈশ্বরের দয়া বা তার কৃপা। এবং আমার বাবার মনে হয় যে পয়সা খরচ হোক, মানে আমরা যেটা খুব কষ্ট করে রোজগার করি আর্ন করি সেটা গানে খরচা হোক, শান্তি ঈশ্বরের কাজে নিবেদন করি আমরা, আর নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করতে পারি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মৌমি চ্যাটার্জি। হয় না, গানের মধ্য দিয়ে শিল্পী বেঁচে আছে। আজকে এই 4টে গান শুনলেন, কি বলবেন? মানে শিল্পী আমাদের মধ্যে নেই সেটা বোঝা যাচ্ছে, তাই তো? আমি স্তম্ভিত আজকে এইরকম একটা ছোট পরিবেশের মধ্যে মৌমিক ছেলেমেয়েরা যে সঙ্গীতই বলি পরিবেশন করলো, আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম যে নোটগুলো যেভাবে লাগানোর কথা, শুধুমাত্র নস্টালজিক গানে রবীন্দ্রসঙ্গীত এই যে ফিরে গিয়েছিলাম সুরেনবাবুর এই যে এত কম্পোজিশন ওয়েস্টার্ন ইস্টার্নকে নিয়ে, তারপরে ও যে 4টে গান করলো, তার আগে দূর বেশি সেই রাখাল ছেলে কি গাইল, তিনি একবারে মেঠো সুরকে লাগিয়ে বাউলাঙ্গের জিনিসকে লাগিয়ে ও কিন্তু ওর বয়সে ওর কনসেপশনে ও যেভাবে গাইল। আরেকটি মেয়ে যখন প্রথম এলাম একটি আশা ভোসলের একটি গান করলো একটি ফিল্মে, বাচ্চাটি চশমা করে, এই আমার তো মনে হচ্ছিল যে আমাকে ঈশ্বর কেন গানটা শিখে, আপনি যা শিখে মানে আপনি যা শেখান সেটা তো আবার আমরা পারি না। আমি শিখলাম কি সুন্দর ভাবে এরা অনুদানে, আমার বাবা আর আমি তখন মনে মনে গাইছি, ওই যে আশা ভোসলের গানটি গাইছে আর আমি তখন আমি মনে মনে গাইছি। তারপরে ও যে ঝড়ো ঝড়ো বলে একটি গান বলে কি ছিল, ঝড়ো ঝড়ো, হ্যাঁ, প্রত্যয়। সকলকে আমি তখন মনে মনে ভাবছি যে এই পরিবেশে এইরকম একটা ছোট্ট জায়গার মধ্যে এত একটা কি নিষ্ঠা। আমরা এখন যেসব সিরিয়াল শুনি, যেসব এইসব কী সব সঙ্গীত জগতে যা হয়, এখনকার যে ব্যাকআপ
এরা গানকে তিনজনই মানে ভীষণ ভালো। যেভাবে ধরা ছাড়া আমার ছোট্ট সাংগীতিক পরিবার, এদেরকে নিয়ে তুই আমার ভাই, এও তাই মন তাই। আমি খুব খুশি যে আমি মনে হচ্ছে যে আমি কেন গাইতে পারি না, আমাকে কি নেবে নবী কেন? তা সঙ্গীত প্রাণের আনা। আজের মহান ক্ষণের সাক্ষী হয়ে রইল নন্দনের শিক্ষার্থীরা তাদের গুরু হ্যাঁ ঠিক আছে। আমরা সহ সব কিছু নিয়ে সাংগীতিক জীবন যাদের, মানে আমি সা বলতে জানি না এখনো জানি না, তবে এত জিজ্ঞাসা করে আমি গান শিখছি কবে থেকে, আমি তাদের উত্তর দিই আমি মায়ের পেটে এসে এই যেন সারা জীবনটা কাটাতে পারি তোমাদের শুভেচ্ছায় আশীর্বাদে, শুধু এইটুকু চাই। আমার মা জমজমাট ঘরোয়া পরিবেশে কেমন লাগলো কি বলবো? আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে গীতিনন্দন হ্যাঁ যেমন একটা গানের স্কুল এবং এখানকার যিনি শিক্ষিকা মরমী চ্যাটার্জি, সেই দিদির সঙ্গে আমি অনেকদিন ধরেই রয়েছি। আমি দিদির স্কুলে তবলা বাজাই এবং এখানে যে ছোটো ছোটো ছেলেমেয়েরা যে সঙ্গীত পরিবেশন করছে, দিদি সবাইকেই শেখায় ছোটো থেকে বলে। তো আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে আমি একটু চাইছি স্টুডেন্টদেরকে তৈরি আমার এক মেয়ে, মানে আমার এই পরিবারে আমার অনেক উনি ছেলে মেয়ে যেভাবে আছে বুঝলে, খাটে গানটা বলে দিলে আপনি একটু প্রতি মানে এটা ভাবা যায় ততক্ষণ আপনি প্রচণ্ড যদি কষ্ট একটু করে থাকেন। এবং প্রচণ্ডভাবে স্টুডেন্টদের পেছনে সময় দেয়, সত্যি খুব কষ্ট। যেটুকু যা শিখেছে আপনি তো আমাকেও দেখেছেন যে কীভাবে আমরা স্টুডেন্টের পেছনে সময় দিই এবং কীভাবে স্টুডেন্টদেরকে রেডি করি। আর সত্যি কথা বলতে অ্যান্ড্রয়েড যুগে যাতে এই জিনিসগুলো হারিয়ে না যায়, আমাদের মেন উদ্দেশ্যটা হলো এটা যে আমাদের স্টুডেন্টদেরকে তৈরি করে এবং স্টুডেন্টরা একটা ভালো জায়গায় যাক, ভালো পথে এগোক, তারা
ঠিকভাবে গান বাজনাটা শিখবো, সেটাই আমি যদি আমি খোকা না হয়ে আমি হতে সত্যি করে বল, আমার করিস নিমাছল বলতে আমার হতভাগা পাখি, সকল কেটে দিতে চাস রে ফাঁকি।